ধরো তোমার ডেটাবেজের মধ্যে অনেক 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 ডেটা আছে, তাই না? আচ্ছা, অনেক যেহেতু তোমার কাছে ডেটা থাকবে, সো তোমার হচ্ছে ডেটাগুলোকে খুঁজে বের করতে অনেক বেশি প্রবলেম হয়ে যাবে না? হ্যাঁ, অনেক বেশি প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, সো আমরা তাহলে বুঝে গেলাম যে ভাই আমাদের ইন্ডেক্সিং জিনিসটা কি। ইন্ডেক্সিং জিনিসটা হচ্ছে এমন একটা কিছু বা এমন একটা স্ট্রাকচার, যে অ্যাড্রেসটা থাকবে, সেই অ্যাড্রেসের মধ্যে দেখবে যে কোনটার সাথে মিলে, অ্যান্ড সেই জিনিসটা হচ্ছে পয়েন্ট করে দেখাই দিবে। দেখানোর পর, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটি টপিক শিখতে চলেছি। আমাদের আজকের টপিকটা হচ্ছে ইন্ডেক্সিং। আমরা কিন্তু আমাদের গত লেকচারে সর্টিং শিখেছি, তাই না? আচ্ছা, সর্টিং দিয়ে আমরা আসলে কী করেছি? আমরা আমাদের ডেটাবেজের ডেটাকে সর্ট করেছি, তাই না? ওকে, আমরা আজকে শিখবো হচ্ছে ইন্ডেক্সিং, অ্যান্ড নেক্সট লেকচারে আমরা শিখবো হচ্ছে হ্যাঁ, ডেটা সিকিউরিটি। ডেটা সিকিউরিটি শেখার পর আমাদের মোটামুটি বলা যায় যে আমাদের এইচএসএ লেভেলে অ্যাটলিস্ট ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম চ্যাপ্টারটা খুব 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 ভালো মতো শেষ হয়ে গেছে, বুঝছো? আমরা যতগুলো লেকচার করেছি বা তোমরা যারা যারা দেখেছো সবগুলো লেকচার, আমি আশা রাখতে পারি তোমরা যদি সব কিছু ভালো মতো বুঝে থাকো, তোমাদের হচ্ছে মানে এইচএসএ লেভেলের জন্য মোর দ্যান এনাফ। ওকে, এই সবগুলো লেকচার যদি কেউ করে থাকে। আচ্ছা, সো চলো আমরা তাহলে শুরু করি। আমাদের আজকের টপিকটা হচ্ছে ইন্ডেক্সিং। আচ্ছা, এই ইন্ডেক্স জিনিসটা কি? ইন্ডেক্স জিনিসটা কি আগে জিনিসটা ফিল করি আমরা, ঠিক আছে? বোঝার ট্রাই করি। ধরো তোমার ডেটাবেজের মধ্যে অনেক 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 ডেটা আছে, তাই না? আচ্ছা, যেহেতু তোমার কাছে ডেটা থাকবে, সো তোমার হচ্ছে ডেটাগুলোকে খুঁজে বের করতে অনেক বেশি প্রবলেম হয়ে যাবে না? হ্যাঁ, অনেক বেশি প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, সো ইন্ডেক্সিং আসলে কী জিনিস? ইন্ডেক্সিং হচ্ছে আমাদের ডেটাবেজের মধ্যে এমন একটা স্ট্রাকচার, বা আমি লিখে দিই। আচ্ছা, ইন্ডেক্সিং হলো এমন একটি ডেটাবেজ স্ট্রাকচার যা কিনা বিশাল বড় ডেটাবেজ থেকে খুব সহজে ডেটাকে খুঁজে বের করতে সাহায্য করে। আচ্ছা, এইটা পরীক্ষায় লেখা দরকার নেই, এটা জাস্ট তুমি বুঝো, ঠিক আছে? মানে যেই সংখ্যাটা আমি লিখে দিলাম, তোমাদের বইতে দেখবা ইন্ডেক্সিংয়ের ভালো সংখ্যা থাকতে পারে, সেখান থেকে পড়ে নিবা। এই সংখ্যাটা যেটা এখানে হালকা কিছু টার্ম চলিত ভাষা চলে আসে, যেমন বিশাল বড়, তারপর হচ্ছে খুব সহজে ডেটাকে খুঁজতে সাহায্য করে, মানে কিছু কিছু টার্ম চলে আসছে যেগুলো সাধারণত পরীক্ষার খাতায় লিখলে ফর্মালিটি মেনটেন হয় না। আচ্ছা, সো আমরা তাহলে বুঝে গেলাম যে ভাই আমাদের ইন্ডেক্সিং জিনিসটা কি। ইন্ডেক্সিং জিনিসটা হচ্ছে এমন একটা কিছু বা এমন একটা স্ট্রাকচার যেটা কিনা আমার বিশাল বড় ডেটাবেস থেকে ডেটাকে খুঁজে বের করতে সাহায্য করে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, সো আমি ইন্ডেক্সিং বুঝে গেছি। এখন আসলে আমার কাছে একটা কোশ্চেন আসতে পারে যে ভাইয়া আমরা ইন্ডেক্সিং বুঝলাম যে একটা টপিক আছে, তাই আমি শিখতেছি, তো এটার আসলে মেন পারপাসটা কি? আমরা শিখে আমাদের লাভটা কি? ওকে, মানে আসলে ইন্ডেক্সিং আমরা কেন শিখতেছি, কি দরকার আছে, চলো সেটা জানার ট্রাই করি আমরা। আচ্ছা, এখানে লিখি ইন্ডেক্সিং জেনে লাভ কি। আচ্ছা, প্রথম যে কথা সেটা হচ্ছে কুয়েরি এক্সিকিউশন দ্রুত হয়, ঠিক আছে? প্রথম কথা কি, কুয়েরি এক্সিকিউশন দ্রুত হয়, বুঝছো? আচ্ছা, তারপর 2 নম্বর কথা বলা যায় যে সার্চিং অ্যান্ড সর্টিং দ্রুত হয়। আরে জোস, কত অ্যাডভান্টেজ আছে, বুঝছো? এরপর 3 নম্বর বলা যাবে হচ্ছে এরকম যে লার্জ টেবিল থেকে ডেটা খোঁজা সহজ হয়, যেটা কিনা আমরা হচ্ছে এই সংজ্ঞার মধ্যে দেখে ফেলছি, তাই না? আচ্ছা, সো আমার ইন্ডেক্সিং জেনে লাভটা কি? প্রথম যে কোশ্চেনটা, প্রথম যে হচ্ছে আমার অ্যান্সারটা, সেটা হচ্ছে ডেটা এক্সিকিউশন দ্রুত হয়। আচ্ছা, দ্বিতীয় কথাটা হচ্ছে সার্চিং এবং সর্টিং দ্রুত হয়। আমরা কিন্তু সর্টিং শিখে এসেছি, তাই না, আমাদের লাস্ট ক্লাসে?
ওকে, আমরা কিন্তু হচ্ছে সর্টিং দেখে আসছি। অ্যান্ড সার্চিং যে জিনিসটা, এটা কিন্তু আমরা অনেক আগে দেখে আসছি। যেমন সিলেক্ট কুইরির মাধ্যমে হচ্ছে আমরা সাধারণত কোনো ডেটাকে খুঁজে বের করি, তাই না? আচ্ছা, তো সার্চ জিনিসটা আসলে কীভাবে কাজ করে আমরা কিন্তু ইন্ডেক্সিং এই টপিকের মধ্যে আসলে দেখবো আমরা, বুঝছো? অ্যান্ড সর্টিং আমরা দেখে আসছি যে ডেটা বেস থেকে হচ্ছে ডেটাগুলোকে সর্ট করে, বুঝছো? অ্যাসেন্ডিং অর্ডারে, ডিসেন্ডিং অর্ডারে আমরা কিন্তু লাস্ট ক্লাসে দেখে আসছি। ওকে, ফাইন। তারপর হচ্ছে লার্জ টেবিল থেকে ডেটা খোঁজা সহজ হয়, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে তোমার কাছে বিশাল বড় টেবিল থাকতে পারে। এই বিশাল বড় টেবিল থেকে হচ্ছে তুমি কীভাবে ডেটাগুলোকে খুঁজে বের করবা, কতই না ওয়ে আছে। সো ওয়েগুলো কী কী? ওই একটা ওয়ে হচ্ছে আমাদের ইন্ডেক্সিং। এই ইন্ডেক্সিং ওয়েটার মাধ্যমে তুমি খুব সহজে, খুব তাড়াতাড়ি তোমার ডেটাবেস থেকে একটা ইনফরমেশন বা ডেটা খুঁজে বের করতে পারবা, বুঝছো? অ্যান্ড যেটা বললাম যে কুইরি এক্সিকিউশন দ্রুত হয়। কুইরি এক্সিকিউশন দ্রুত বলতে আসলে কী বুঝি? আমরা আসলে ডেটাবেসের মধ্যে বা এসকিউএলের মাধ্যমে কী করি? আমরা কুইরি লিখি না। কুইরি মানে কি? কুইরি মানে হচ্ছে কমান্ড বা আদেশ বা ইনস্ট্রাকশন। এই ইনস্ট্রাকশন বা কুইরির কাজ কি? এই ইনস্ট্রাকশন বা কুইরির কাজ হচ্ছে তোমার ডেটাবেস থেকে বা ডেটাবেসকে ম্যানিপুলেশন করা। আমরা কিন্তু লিখেছিলাম আমাদের একটা ক্লাসের মধ্যে আসলে কুইরি কী জিনিস বা কুইরি ল্যাঙ্গুয়েজ কী জিনিস আমরা কিন্তু সেখানে দেখে আসছি। সো কুইরি এক্সিকিউশন দ্রুত মানে হচ্ছে তুমি যে কমান্ডটা দিবা সেই কমান্ডটা খুব তাড়াতাড়ি কাজ করবে যদি তুমি ইন্ডেক্সিং ব্যবহার করো, বুঝছো? সো আমরা তাহলে বুঝে গেলাম যে আমাদের ইন্ডেক্সিং জিনিসটা কী জিনিস এবং হচ্ছে এইটা আমাদের জেনারেলি কী লাভ হবে বা এটা আসলে ডেটাবেসের মধ্যে ইউজ করে লাভটা কী। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা দেখব যে আসলে আমরা কীভাবে ডেটাবেসের মধ্যে ইন্ডেক্স করতে পারি। আচ্ছা, আমি তোমাদেরকে একটা উদাহরণ দেখাই, সেটা বেটার হয়। একটা উদাহরণ দেখাই, হ্যাঁ। ধরো ওকে, ধরো এটা একটা বিশাল বড় টেবিল। এই বিশাল বড় টেবিলের মধ্যে অনেক অনেক কলাম আছে, বুঝছো? তো আর একটু ভালো মতো ধরতে পারো যে এখানে একটা বড় সড়ো ডেটাবেস আছে। এই বিশাল বড় ডেটাবেসের মধ্যে একটা না, এরকম আরও টেবিল আছে। এরকম আরও টেবিল আছে, এরকম আরও টেবিল আছে। আচ্ছা, তো দেখো বিশাল বড় টেবিল না? আমরা কি এখন পর্যন্ত এত বিশাল বড় টেবিল দেখছি কখনো? না, দেখিনি। তো বিষয়টা হচ্ছে আমি বললাম যে এই বিশাল বড় টেবিলের মধ্য থেকে আমাকে কার নাম লিখে দেখাও? বললাম মিস্টার টম, ওনাকে খুঁজে দেখাও। হ্যাঁ, তাহলে কি করবে? সিলেক্ট লেখার মাধ্যমে হচ্ছে খুঁজবে। সিলেক্ট লেখার মাধ্যমে খুঁজবে, 2-3 জন টম পাবে, খুঁজে বের করবে, তাই না? আচ্ছা, বা বলতে পারো যাক ভাই আমি হচ্ছে টম লিখবো না, আমি হচ্ছে ওর আইডি লিখবো, কারণ আমরা জানি আইডি হচ্ছে ইউনিক। সো আইডি লিখলে হয়তো আমি খুব সহজেই টমকে পেয়ে যেতে পারি। আচ্ছা, হ্যাঁ, ইটস আ গুড অপশন। বাট বিষয়টা হচ্ছে আমি মিস্টার টমকে তার আইডি লেখার মাধ্যমে, ধরো কি বলা যায়, আইডি লেখার মাধ্যমে যেভাবে খুঁজতে পারি, মানে খুঁজতে তোমার হচ্ছে যে পরিমাণ টাইম লাগবে, তুমি যদি ইন্ডেক্সিং করে খুঁজো এর থেকে হাজার হাজার গুণ কম টাইমে হচ্ছে তুমি তাকে পেয়ে যাবা, বুঝছো? সো আমার কি দরকার? খুব এফিশিয়েন্ট কিছু দরকার না, বুঝছো? সেই এফিশিয়েন্ট বিষয়টা হচ্ছে আমাদের ইন্ডেক্সিং করে থাকে। ও কি করে? ও হচ্ছে অন্য একটা ইন্ডেক্স ফাইল বানায়, বুঝছো? কি করে? ইন্ডেক্স ফাইল বানায়। এই ইন্ডেক্স ফাইলের মধ্যে কিছুটা থাকে, কিছুটা ইনফরমেশন থাকে। কি ইনফরমেশন থাকে? কিছু পয়েন্টার থাকে। হ্যাঁ, পি দিয়ে আমি ডিফাইন করলাম, জাস্ট কিছু পয়েন্টার থাকে। তো এই পয়েন্টারের কাজ কি জানো? এই পয়েন্টারের কাজ হচ্ছে পয়েন্ট করে রাখা। পয়েন্টারের কাজ কি ভাই? পয়েন্টারের কাজ হচ্ছে পয়েন্ট করে রাখা। কাকে পয়েন্ট করবে? ও হচ্ছে যেই ইনফরমেশনকে আমি অ্যাকচুয়ালি হচ্ছে ইন্ডেক্স ফাইল বানালাম, মানে যে ইনফরমেশনের জন্য হচ্ছে মেনলি আমি ইন্ডেক্স ফাইল বানালাম, সেই ইনফরমেশনকে আসলে পয়েন্ট করে রাখবে। ধরো মিস্টার আরিফ আছে এই জায়গার মধ্যে, বা সরি কী বললাম, মিস্টার টম। আরিফ কোত্থেকে আসলে আবার? আচ্ছা, তো এই পয়েন্টারের মধ্যে ধরো এখানে টম লেখা আছে, তো এই কী করবে? এরকম পয়েন্ট করে রাখবে। তো আমি যখন ধরো কোনো জায়গায় সার্চ করব, বা আমি আমার ডেটাবেসের মধ্যে, ধরো ডেটাবেসের মধ্যে এখানে হচ্ছে সার্চ অপশন আছে এখানে, হ্যাঁ, এখানে আছে সার্চিং অপশন। তো আমি যখন এখানে মিস্টার টম লিখবো,
তাহলে বিষয়টা কি ঘটবে? বিষয়টা হচ্ছে যখনই সার্চ করব, এখানে যখন প্রেস করব এন্টারে, তখন হচ্ছে এইটা আমার ইন্ডেক্স ফাইল চেক করবে। ইন্ডেক্স ফাইল এসে দেখবে যে ইন্ডেক্স ফাইলের মধ্যে মিস্টার টম সম্পর্কে কোনো ইন্ডেক্সিং করা আছে কিনা ইন্ডেক্স ফাইলের মধ্যে। ও যখন দেখবে যে আসলে ইন্ডেক্স ফাইলের মধ্যে ইন্ডেক্স করা আছে, অ্যান্ড ও তারপর দেখবে যে আসলে ইন্ডেক্স ফাইলের মধ্যে যে মিস্টার টম সম্পর্কে ইনফরমেশন আছে সেটা হচ্ছে কাকে পয়েন্ট করে রাখছে। ও যখন দেখবে যে এই যে মিস্টার টম এটা হচ্ছে এইভাবে পয়েন্ট করে রাখছে, ও সোজা এখানে চলে আসবে। এখানে চলে এসে এই যে মিস্টার টমের সম্পর্কে সকল ইনফরমেশন আমাদেরকে দেখাই দিবে। বুঝছো? তো ফার্স্ট অফ অল কি লিখবো আমরা? ক্রিয়েট ইন্ডেক্স। ক্রিয়েট ইন্ডেক্স লেখার পরে হচ্ছে কি করব? ক্রিয়েট ইন্ডেক্স লেখার পরে হচ্ছে আমার ইন্ডেক্সের নাম দিব। ইন্ডেক্সের নাম, ওকে ফাইন, ইন্ডেক্সের নাম। তারপর হচ্ছে অন লেখার পর হচ্ছে আমাদের টেবিলের নাম লিখতে হবে। টেবিলের নাম, ওকে। তো আমি আসলে টেবিলের নাম দেওয়ার পরে টেবিলের নাম দিব, অ্যান্ড দেন আমাকে বলতে হবে যে আমি আসলে আমার টেবিলের কোন কোন কলামকে আসলে ইন্ডেক্স করতে চাচ্ছি। আমরা সবসময় ট্রাই করব আমাদের টেবিলের একটা বা হাইস্ট 2টা কলামকে আমরা ইন্ডেক্স করতে, এর বেশি আমরা ইন্ডেক্স করব না। কারণ আমরা জানি যে আমাদের একটা টেবিলকে যদি আমরা ইন্ডেক্স করতে চাই, হ্যাঁ, মানে টেবিলের ইনফরমেশনগুলো যদি আমি তাড়াতাড়ি খুঁজতে চাই, এর জন্য আমরা ইন্ডেক্স করি বা ইন্ডেক্সিং করি। তো এই ইন্ডেক্সিং করতে গেলে আমাদের আসলে নতুন একটা ইন্ডেক্স ফাইল তৈরি হয়, আর এই নতুন ইন্ডেক্স ফাইলটা আমার মেমোরিতে একটা জায়গা নিয়ে রাখবে। বুঝছো? তার মানে তুমি যত বেশি পরিমাণ কলাম নিয়ে রাখবা, তার মানে তোমার ইন্ডেক্স ফাইলটা তত বেশি পরিমাণ জায়গা নিয়ে তোমার মেমোরিতে থাকবে। সো তোমার মেমোরি যদি বেশি পরিমাণ জায়গা নেয়, আমার ইন্ডেক্স করি বা লাভটা কি? আমার উল্টা লস হয়ে যাবে না? হ্যাঁ। সো তোমাকে হচ্ছে আর চেষ্টা করবা যে কম পরিমাণ কলাম নিতে। সেখানে বলবো যে হচ্ছে কলাম 1, কলাম 2, ডট। তোমার নিজের ইচ্ছা মতো তুমি কলাম নিতে পারবা, ওই স্বাধীনতা দেওয়া আছে। বাট আমরা ট্রাই করব যে হাইস্ট 1টা বা 2টা কলাম নিব, এর বেশি নেওয়ার আমরা ট্রাই করব না। বুঝছো? তাহলে হিতে বিপরীত হয়ে যাবে জিনিসটা। ভালোর জন্য নিলাম আর উল্টা হচ্ছে মেমোরিতে বেশি জায়গা নিল, এটা খারাপ না? সো এটা কি? এটা হচ্ছে আমাদের সিনট্যাক্স। আচ্ছা, আমরা হচ্ছে লিখি যে ফার্স্টে কি করতে হবে? ক্রিয়েট, কালি যে বের হচ্ছে না, ক্রিয়েট ইন্ডেক্স লিখলাম। এরপর হচ্ছে একটা ইন্ডেক্সের নাম দিতে হবে। বুঝছো? আমি চাচ্ছি এমন একটা নাম দিব, idx আন্ডারস্কোর। কোন কোন কলাম ইন্ডেক্স করতে চাচ্ছি? ধরো আমি স্টুডেন্ট আইডি করবো না, যাক আমি ধরো নেম এবং হচ্ছে অ্যাডমিশন ডেট। সো নেম স্ল্যাশ অ্যাড, এতটুকু লিখে দিছি। আচ্ছা, এড এতটুকু লিখে দিছি। এটা হচ্ছে আমার ইন্ডেক্সের নাম। এরপর লিখতে হবে কি? অন, তারপর হচ্ছে টেবিলের নাম কি? সিসিএস একাডেমি। দেন কলামের নাম দিতে হবে। কলামের নাম হচ্ছে কি কলাম দিতে চাই? আমি দিতে চাই হচ্ছে নেম নামক যে কলামটা রয়েছে, নেম কমা অ্যাডমিশন স্ল্যাশ ডেট লিখে এই যে একটা সেমিকোলন। ক্লিয়ার? এটা যদি লিখে দেই তাহলে কি হবে জানো? তাহলে হচ্ছে আমার মেমোরিতে আলাদা একটা ইন্ডেক্স ফাইল তৈরি হয়ে যাবে, যে ইন্ডেক্স ফাইলের মধ্যে 3টা কলাম থাকবে।
3টা কলাম থাকবে, আর রো থাকবে কয়টা? রো থাকবে সবই। সো ফার্স্টে নেম অ্যান্ড দেন অ্যাডমিশন ডেট। আচ্ছা আমি জাস্ট অ্যাড লিখে দিই, তুমি বুঝে নিও, মানে ওই জিনিস অ্যাডমিশন ডেটের এই সেম কলামটা এখানে চলে আসবে। অ্যান্ড এখানে থাকবে আরেকটা, সেটা হচ্ছে কলাম থাকবে, তার নাম হবে এরকম। আচ্ছা এটা লাল কালি দিয়ে লিখি তাহলে বেস্ট হয়। রো টু পয়েন্টার। ওকে ফাইন। তিন চার। আচ্ছা নেমগুলো কী কী ছিল? টম, জেরি, জ্যাক, অগি, শিনচেন, এর লাস্টলি ছিল কি আমাদের? লাস্টলি ছিল হচ্ছে আমাদের ডোরেমন। অ্যাডমিশন ডেট কত ছিল? 25 ডিসেম্বর। কেন সেম 25 ডিসেম্বর? 24 ডিসেম্বর। মানে এখানে ধরো তাদের ডেটগুলো আছে অ্যাজ ইউজুয়াল। তো রো টু পয়েন্টার, ধরো এখানে পয়েন্টারগুলো এমন থাকতে পারে যে রো 1, রো 2, মানে এই পয়েন্টারগুলোর নাম ডিফারেন্ট হতে পারে। মানে আমার এখানে মানে মিলে গেছে আর কি। রো কোন রোতে আছে আমি জাস্ট রোগুলো লিখতে, এভাবে আর কি হয় সাধারণত। রো 1 এগুলো আসলে যে রো 1, রো 2, রো 3 আমি যে লিখবো এখন, এগুলো আসলে হচ্ছে এভাবে লেখা থাকে না। এগুলো আসলে হচ্ছে তোমার অ্যাড্রেস থাকে। যেমন ধরো আচ্ছা আমি অ্যাড্রেসই দিয়ে দিই তাহলে সেটা বেটার হয়। বাট অ্যাড্রেস যদি দেই তাহলে তোমাদের বুঝবাও না, একটা প্রবলেম। এখানে অ্যাড্রেস থাকে, বুঝছো? রো 1, রো 2, রো 3, রো 4, রো 5, রো 6। আচ্ছা তো বিষয়টা হচ্ছে তুমি যখন ধরো সার্চ করবা, ধরো তুমি যদি লেখো সিলেক্ট, আমরা সার্চ করি কেমনে? সিলেক্ট লেখে না? সিলেক্ট লেখার পরে মাথার মধ্যে একটা স্টার দিবা। স্টার দিলে কি বুঝি? যে আমি পুরো টেবিল, মানে পুরো টেবিলের সকল কলাম দেখতে চাই, তাই না? আচ্ছা এরপর বললা যে ফ্রম, মানে তুমি আসলে কোন টেবিল থেকে দেখতে চাও, ফ্রম বলবা। ফ্রম বলার পরে কোন টেবিল? সিসিএস একাডেমি। একাডেমি, এই তো লিখছিলাম কোথাও জানি, হ্যাঁ সিসিএস একাডেমি। এরপর কী করবা বলো তো? তুমি আসলে দেখতে চাও, কি দেখতে চাও? একাডেমির কী দেখতে চাও? হয়ার, একটা শর্ত প্রয়োগ করে দিবা। হয়ার, হয় লেখার পরে কী করবা বলো? হয় লেখার পরে বলবা যে তুমি কী দেখতে চাও? নেম সমান কি? নেম সমান বললাম হচ্ছে ধরো জ্যাক হইল? জ্যাক লিখছো? আচ্ছা আর কি? মানে জ্যাক তো লেখা একটা জিনিস, তো আমাদের আসলে আমরা হচ্ছে ইন্ডেক্স ফাইলগুলো কীভাবে লিখতেছি? ইন্ডেক্স ফাইলগুলো হচ্ছে শুধু কি আমরা নেম নিছি? না, আমরা হচ্ছে এখানে অ্যাডমিশন ডেটা নিছি, তাই না? আচ্ছা তাহলে কি বলবা? অ্যান্ড, বড় হাতের AND, অ্যান্ড লেখার পরে হচ্ছে অ্যাডমিশন মানে আন্ডারস্কোর ডেট ইজ ইকুয়াল টু, বললা কত? 24 ডিসেম্বর, 24 ডিসেম্বর। আচ্ছা গেল। তুমি যদি এই জিনিসটা লিখে যদি কী করো, এই জিনিসটা লিখে তুমি যদি হচ্ছে রান দাও তাহলে কি করবে জানো? তাহলে হচ্ছে তোমার প্রোগ্রাম আগে দেখবে যে এই যে তুমি লেখলা জ্যাক সম্পর্কে একটা কমান্ড, ও দেখবে যে জ্যাক সম্পর্কে তোমার আসলে কোনো ইন্ডেক্স ফাইল তৈরি করা আছে কিনা। আচ্ছা আমার এই ইন্ডেক্স ফাইলের নাম কী হবে? নাম আমি লিখতে ভুলে গেছি, নামটা হচ্ছে IDX আন্ডারস্কোর নেম আন্ডারস্কোর অ্যাড, যেটা হচ্ছে আমি এখানে পেয়েছি। ওকে, তো ও দেখবে আসলে মানে এই কুইরি লেখার পরে আমার প্রোগ্রাম দেখবে যে আসলে এই যে জ্যাক এর সম্পর্কে কি কোনো ইন্ডেক্স ফাইল তৈরি করা আছে। হ্যাঁ, ও আসে হচ্ছে খুঁজবে ইন্ডেক্স ফাইলের মধ্যে, ও দেখবে যে ইন্ডেক্স ফাইল তৈরি করা আছে।
হ্যাঁ আছে। এই যে জ্যাক সম্পর্কে একটা ইন্ডেক্স ফাইল তৈরি করা আছে। তারপর দেখবে যে আসলে এই জ্যাক নামক যে বান্দা ও যে ইন্ডেক্স ফাইলটা, এই ইন্ডেক্স ফাইলটা আসলে কোথায় পয়েন্ট করে আছে। ও দেখবে একটা পয়েন্টার আছে, যে পয়েন্টার হচ্ছে রো 3-তে পয়েন্ট করে আছে। পয়েন্ট করা মানে কি? পয়েন্ট করা মানে হচ্ছে ধরে দাঁড়িয়ে থাকা, বুঝছো, এরকম আর কি। ও দেখবে যে হচ্ছে রো 3-তে হচ্ছে পয়েন্ট করে আছে। তো এখানে দেখবে যে রো 3 আসলে কোনটা, ও দেখবে আসলে রো 3 আসলে কোনটা। দেন ও হচ্ছে সেই বরাবর হচ্ছে চলে যাবে। এই যে রো 3 পেয়ে গেছে, বিষয়টা বুঝছো? রো 3-তে পয়েন্ট করে আছে, চলে যাবে। মানে তোমার কাছে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ ভাই, এটা তো অনেক ঝামেলা করতেছে, এটা তো অনেক কঠিন হওয়ার কথা। বাট এটা অ্যাকচুয়ালি কঠিন না ভাই, এটা হচ্ছে খুব সহজ। এটা হচ্ছে সবচেয়ে সহজ ইন্ডেক্সিং করার মাধ্যমে। ইন্ডেক্সিং করার মাধ্যমে তোমার ডেটাগুলোকে খুঁজে বের করা আসলে অনেক 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 বেশি সহজ। ক্লিয়ার? কী করতেছি আমরা দেখো তো, এই কুইরিটা লেখার মাধ্যমে আমরা যখন রান দিব তখন হচ্ছে আস্তে 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 আসি দেখবে যে আসলে আবার এমন কোনো ইন্ডেক্স ফাইল তৈরি করা আছে কিনা যেই ইন্ডেক্স ফাইলের মধ্যে জ্যাকের নাম লেখা আছে। আসে দেখবে যে জ্যাকের নাম লেখা আছে, অ্যাডমিশন ডেট দেওয়া আছে, অ্যান্ড দেন দেখবে হচ্ছে এই জ্যাক এইটা আমার মেইন টেবিলের কোনো জায়গায় কি পয়েন্ট করে আছে। হ্যাঁ, দেখবে যে রো 3 নামক যে একটা অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসটা হচ্ছে এখানকার অ্যাড্রেস, বুঝছো, এই অ্যাড্রেসকে পয়েন্ট করে আছে। দেন এই অ্যাড্রেস অনুযায়ী সে যাবে যে এই যে পেয়ে গেছে, দেখছো, এই যে পেয়ে গেছে, এখানে পরবর্তীতে পেয়ে যাবে জ্যাককে। সো ইন্ডেক্সিংটা কি ক্লিয়ার বলেন? তোমাদের বই থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখবা, সেটা হচ্ছে সর্টিং ভার্সেস ইন্ডেক্সিং। এটা অনেক বেশি পরিমাণ তোমাদের পরীক্ষায় আসছে, বুঝছো। এটা হচ্ছে সর্টিং ভার্সেস ইন্ডেক্সিং। এটা মেনলি হচ্ছে অনুধাবনমূলক কোশ্চেনে এই জিনিসটা আমি আসতে দেখেছি সবচেয়ে বেশিবার। সো এটা একটু ভালো মতো পড়বা। সর্টিং ভার্সেস ইন্ডেক্সিং, মানে সর্টিং এবং ইন্ডেক্সিংয়ে দেখবে একটা হচ্ছে ছক আছে, হ্যাঁ ছকই আছে বলা যায়, একটা পার্থক্যের ছক আছে। সো সেখানে দেখবে হচ্ছে ওদের সম্পর্কে, দুজনের সম্পর্কে কিছু পার্থক্য দেওয়া আছে। তুমি যদি আমাদের 2টা ক্লাস করো, আমি আশা রাখতে পারি তুমি ওই পার্থক্য ছক দেখে খুব ইজিলি সব বুঝতে পারবা। বিলিভ মি, তুমি ওই ছক যখন পড়তে যাবা তুমি দেখবা আরে ভাই আমি তো সবই পারতেছি, সবই বুঝতেছি, তোমার কাছে দেখবে ভালো লাগতেছে। ঠিক আছে? সো আজকে এ পর্যন্তই। আশা করি সবাই বুঝছো। যদি বুঝে থাকো তাহলে হচ্ছে ভাইয়ের ভিডিওতে লাইক দিবা, কমেন্ট করে জানাবা যে ভাইয়া বুঝছি। আর যদি না বুঝে থাকো তাও বলবা যে ভাই বুঝি নেই। হ্যাঁ, এই তো। অ্যান্ড ভাই তোমার সাথে হচ্ছে যদি তুমি না বুঝো, আমাদের গ্রুপ আছে, গ্রুপে বলবা যে ভাইয়া এই প্রশ্নটা বুঝি নেই, আমি চেষ্টা করবো বুঝাই দেওয়ার। ওকে, আচ্ছা। অ্যান্ড তোমরা কী করবা, তোমরা হচ্ছে সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করবা, অ্যান্ড বেল বাটনে বেল বাজিয়ে ভাইয়ের পাশে থাকবা। অ্যান্ড নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই কাজটা করতে হবে ভাই, আর না হলে তো হচ্ছে নতুন নতুন ভিডিও পাবা না। আর মজার মজার টপিক নিয়ে আসবো, মজারভাবে পড়াবো, সেগুলো তো মিস করে যাবা। সো মিস যদি করতে না চাও তাহলে হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে, বেল বাটন বাজায় দিতে হবে।